আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্নিং কারেন্ট ইলেকট্রিসিটির। আজকে আমাদের লেকচার নাম্বার 7 নম্বর লেকচারের টপিক হচ্ছে সিরিজ ভার্সেস প্যারালেল। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে শ্রেণী সমবায়ের কিছু বৈশিষ্ট্য আর সমান্তরাল সমবায়ের কিছু বৈশিষ্ট্য বা তাদের মধ্যে পার্থক্য। তো এখানে আমি দুই টাইপের সার্কিট এঁকে রাখছি। তারপর আমাদের বোঝার জন্য আমি সার্কিটগুলো এখানে আরেকবার করে রাখতেছি। সিরিজ কানেকশনের জন্য আমি দুইটা রোধ কনসিডার করলাম, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তাহলে R1 R2, আর প্যারালাল কানেকশনের জন্য আমি এখানে একটা ছবি এঁকে রাখতেছি। এখানেও দুইটা রেজিস্টর নিলাম, R1 R2, যার একটা ব্যাটারির সাথে যুক্ত। তাহলে একদম শুরুতে আমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় এটা চিনতাম কিভাবে সেটা একটু খেয়াল করো। শ্রেণী সমবায়ের জন্য আমরা প্রথমে যে কাজটা করতাম সেটা হচ্ছে গিয়ে কারেন্ট ডিস্ট্রিবিউট করতাম। ব্যাটারি বড় দাগ থেকে আই কারেন্ট আসতো, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট, এটার মধ্যে দিয়ে আই কারেন্ট, এবং ব্যাটারির ছোট দাগে কিন্তু আমাদের আই কারেন্ট এসে টার্মিনেট করবে। এই দুইটা রোধের মধ্য দিয়ে সেম কারেন্ট পাস করে, তাই আমরা এই দুইটাকে শ্রেণী সমবায় বলি। এখন এই কারেন্ট ডিস্ট্রিবিউশন যদি আমি এটার মধ্যে করি, ব্যাটারির বড় দাগ থেকে যদি আই কারেন্ট নেই, তাহলে সেই আই কারেন্ট এখানে এসে দেখো দুইটা রাস্তা পাচ্ছে। আই কারেন্ট এখানে এসে দুইটা রাস্তা পাচ্ছে, এই রাস্তায় I1 আর এই রাস্তায় আমি চিন্তা করলাম I2। আই কারেন্ট এখানে এসে দেখো দুইটা দিকে ভাগ হয়ে যাচ্ছে, দুইটা রাস্তা পাচ্ছে, উপরে I1 নিচে I2। এখন এই I1 এবং নিচের I2 এই দুইটা মিলে কিন্তু আবার আই কারেন্ট যে ব্যাটারির ছোট দাগে প্রবেশ করবে। এগুলো নিজেরাই বুঝবা, কারেন্ট ডিস্ট্রিবিউশন আমরা অনেক বড় বড় সার্কিটের জন্য করে আসছি। তাহলে এই দুইটার মধ্যে দেখো সেম কারেন্ট পাস করতেছে, কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু সেম কারেন্ট পাস করতেছে না। একটার মধ্যে যাচ্ছে I1 আর একটার মধ্যে দিয়ে যাচ্ছে I2। তাহলে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের মধ্যে প্রথম পার্থক্য হওয়া উচিত যে এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধ দুইটার মধ্যে একই কারেন্ট পাস করে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একই কারেন্ট পাস করবে না। তাহলে আমি প্রথম বৈশিষ্ট্য বা প্রথম পার্থক্য হিসেবে এটা একটু লিখে রাখতে পারি। এই পাশটা আমি সিরিজ কানেকশনের জন্য লিখতেছি, আর এই পাশটাতে আমি প্যারালেল কানেকশনের জন্য লিখতেছি। তাহলে দুইটার মধ্যে আমাদের প্রথম পার্থক্য হচ্ছে এখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট এটা কিন্তু সেম হবে, আর এখানে ইলেকট্রিসিটি বা কারেন্ট এটা কিন্তু ভিন্ন হবে। আমাদের এটা হচ্ছে গিয়ে প্রথম বৈশিষ্ট্য বা পার্থক্য। সিরিজ কানেকশনের জন্য কারেন্ট সেম হতে হয়, প্যারালেল কানেকশনের জন্য কিন্তু কারেন্ট ভিন্ন হতে হবে। ওকে, এবার আসো সেকেন্ড বৈশিষ্ট্যটা একটু খেয়াল করব আমরা। তাহলে সেকেন্ড বৈশিষ্ট্য যদি খেয়াল করি, আমি সার্কিটের মধ্যে এখন পয়েন্ট সেট করব। দুইটা সার্কিটের মধ্যে আমি পয়েন্ট সেট করব। তাহলে এখানে যদি আমি চিন্তা করি ব্যাটারি বড় দাগ, ব্যাটারি বড় দাগটাকে সাধারণত আমরা এ পয়েন্ট বলি, ব্যাটারি বড় দাগটাকে সাধারণত আমরা এ পয়েন্ট বলি। এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও হবে এ, এই পর্যন্ত হবে এ। এখন দেখো একটা রোধ কিন্তু পার করতেছি আমরা, তাহলে একটা রোধ পার করলে এখানে আমি পয়েন্টের নাম দিব বি। এ থেকে একটা রোধ যেহেতু পার করতেছি তাহলে পয়েন্টের নাম দিব বি। এখানে আর একটা রোধ কিন্তু পার করতেছি, তাহলে আমরা এখানে পয়েন্টের নাম দিব সি। এটা যদি সি হয় তাহলে এই পর্যন্ত সি হবে এবং ব্যাটারির ছোট দাগ পর্যন্ত কিন্তু সি হবে। তাহলে এখন দেখো R1 এর প্রান্ত বিন্দু যদি আমি চিন্তা করি, এখানে R1 এর প্রান্ত বিন্দু কি কি আছে, এ এবং বি, আর R2 এর প্রান্ত বিন্দু কি, বি এবং সি। এবার আসো প্যারালেল কানেকশনের জন্য যদি আমি এখানে পয়েন্ট সেট করি, ব্যাটারির বড় দাগটা যদি এ হয় তাহলে এই পর্যন্ত এ হবে, কারণ এইটুকুর মধ্যে কিন্তু কোনো রেজিস্টর নেই। ওকে, এই পর্যন্ত এ হবে, এই পর্যন্ত এ হবে, ওপরের পোর্শনটুকু এ, নিচের পোর্শনটুকু কিন্তু এ। কারণ দেখো একটু হিজিবিজি হচ্ছে এখানে, এটা যদি এ পয়েন্ট হয় এই পুরাটুকুই কিন্তু এ হবে, কারণ এতটুকুর মধ্যে তো আর কোনো রোধ নাই, সো পয়েন্ট চেঞ্জ করতে পারবো না। এখন এই দিক থেকে আসলে তো একটা রোধ পার করতেছি আমরা, তাহলে একটা রোধ পার করলে আমি পয়েন্টের নাম চেঞ্জ করে দিব বি। এটা যদি বি হয় তাহলে এটাও কিন্তু বি হবে এবং এটাও কিন্তু বি হবে। ওকে, এটা যদি বি হয় তাহলে এটা বি, একদম আমরা যদি পুরো পয়েন্ট সেট করি এই পর্যন্ত বি। পয়েন্ট সেট করা তোমরা পারবে, আমি একটু তাড়াতাড়ি করে দেখাই গেলাম এখানে। তাহলে R1 এর প্রান্ত বিন্দু এ বি, R2 এর প্রান্ত বিন্দু এ বি, এবং এটা আগে থেকেই আমরা জানি প্যারালেল কানেকশন যদি হতে হয় তাহলে প্রান্ত বিন্দু কিন্তু সেম হতে হবে। প্রান্ত বিন্দু সেম না হলে কিন্তু কখনোই আমি এটাকে প্যারালেল কানেকশন বলতে পারবো না। তাহলে
যদি আমি প্যারালেল কানেকশনের জন্য চিন্তা করি, রোধ দুইটার পয়েন্ট কিন্তু সেম, টার্মিনাল কিন্তু সেম। সিরিজ কানেকশনের দেখো টার্মিনাল কিন্তু সেম হয় না। আর ওয়ান এর ক্ষেত্রে এ এবং বি এর টার্মিনাল, আর টু এর ক্ষেত্রে বি এবং সি হচ্ছে টার্মিনাল। তাহলে আমি যদি পয়েন্ট সেট দিয়ে চিন্তা করি, সিরিজ কানেকশনের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট আলাদা আলাদা হয়, টার্মিনাল কিন্তু আলাদা আলাদা হয়। আর সমান্তরাল সমবায় যদি চিন্তা করি, তাহলে এদের ক্ষেত্রে কিন্তু টার্মিনালটা সেম হয়। তাহলে এটা আসলে আমাদের সেকেন্ড পার্থক্য। সেকেন্ড পার্থক্যটা যদি আমরা এখানে একটু লিখে রাখি, যে সিরিজ কানেকশনের জন্য এখানে পয়েন্ট সেম হবে না, এখানে টার্মিনাল বা পয়েন্ট হবে ভিন্ন। আর এখানে কিন্তু টার্মিনাল বা পয়েন্ট কি হবে বলতো, সেম হবে। তাহলে সিরিজ এবং প্যারালেলের জন্য এটা হচ্ছে আমাদের সেকেন্ড বৈশিষ্ট্য বা পার্থক্য। সিরিজ কানেকশনে কখনোই পয়েন্ট সেম হয় না, দ্যাট ইজ পয়েন্ট ভিন্ন ভিন্ন হয়, এবং প্যারালেল কানেকশনের ক্ষেত্রে কিন্তু পয়েন্ট সেম হয়। এখন এক্সট্রা একটা ইনফরমেশন তুমি একটু মাথায় রাখবে, যদি পয়েন্ট সেম হয় তাহলে এদের ভোল্টেজ সেম হয়। এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেইন করে দিব। যদি পয়েন্ট সেম হয় তবে তাদের ভোল্টেজ সেম হয়, আর যদি পয়েন্ট সেম না হয় তাহলে তাদের ভোল্টেজ কিন্তু কখনোই সেম হবে না। তাহলে সিরিজ কানেকশনে যেহেতু পয়েন্ট আলাদা আলাদা, পয়েন্টের উপর ডিপেন্ড করে ভোল্টেজ গুলো চেঞ্জ হতে থাকে। এই কথাটা তুমি এই লেকচারের জন্য ইনফরমেশন হিসেবে মনে রাখবে, আমি সামনের লেকচারে এটা এক্সপ্লেইন করব। তাহলে R1 এবং R2 এর যেহেতু পয়েন্ট চেঞ্জ হচ্ছে না, টার্মিনাল সেম এ এবং বি, তাহলে আমি বলতে পারি এদের জন্য ভোল্টেজ কি হবে, সেম হবে। পয়েন্ট যদি সেম হয় তাহলে ভোল্টেজ সেম হয়, আর পয়েন্ট যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এদের ভোল্টেজটাও কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে কি আমাদের পরের পার্থক্য, যাদের পয়েন্ট ভিন্ন তাদের ভোল্টেজও ভিন্ন হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ভোল্টেজ ভিন্ন, আর পয়েন্ট যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি এদের ভোল্টেজটাও কি হয়, সেম হয়। ওকে, তাহলে আমাদের টোটাল এখানে তিনটা পার্থক্য দাঁড়ালো। সিরিজ কানেকশনের জন্য কারেন্ট সেম, প্যারালেলের জন্য কারেন্ট ভিন্ন, কারেন্টগুলো ভাগ হচ্ছে। আবার সিরিজ কানেকশনের জন্য পয়েন্ট কিন্তু ভিন্ন। প্যারালেল কানেকশন চেনার উপায় ছিল পয়েন্ট কি হবে, সেম। আর পয়েন্ট দিয়ে তুমি এখন কি মনে রাখবে, ভোল্টেজ। পয়েন্ট সেম হওয়া মানে তাদের ভোল্টেজটাও সেম হওয়া। এটা কিন্তু আমি এই লেকচার এক্সপ্লেইন করিনি, এটা সামনের লেকচার এক্সপ্লেইন করব। তাহলে পয়েন্ট যদি ভিন্ন হয় তার ভোল্টেজও ভিন্ন হবে, পয়েন্ট যদি সেম হয় তাহলে তার ভোল্টেজটাও কি হবে বলতো, সেম হবে। তাহলে সিরিজ এবং প্যারালেল কানেকশনের জন্য আপাতত আমরা এই তিনটা পার্থক্য শিখে রাখবো। সিরিজ কানেকশনের জন্য কারেন্ট সেম, প্যারালেল কানেকশনের জন্য কারেন্ট হয় ভিন্ন। সিরিজ কানেকশনের জন্য পয়েন্ট কখনো মিলবে না, প্যারালেল কানেকশন চেনার উপায়ই ছিল পয়েন্ট মিলতে হয়, টার্মিনাল মিলতে হয়। যেহেতু এখানে পয়েন্ট ভিন্ন এ বি বি সি, তাহলে এদের ভোল্টেজটাও কি হয়, ভিন্ন। আর এখানে যেহেতু পয়েন্টটা সেম, তাহলে এদের ভোল্টেজটাও কি হয় বলতো, সেম হয়।